আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, আজকের ভিডিও টপিক হচ্ছে রিলে এবং ফিউজ আপনারা কিভাবে চেক করবেন। ফিউজ বক্সের যে কাভারে ডায়াগ্রামটা দেওয়া থাকে সেটা দেখে একবারে কোনটা ফিউজ কাটছে, ফ্যানের না ইঞ্জিনের না ইএফআই না হরেনের, কীভাবে বুঝতে পারবেন রিলে এবং ফিউজ কিভাবে আপনারা চেক করবেন। ওকে, এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো এটা হচ্ছে ফিউজ বক্স, ফিউজ অ্যান্ড রিলে বক্স। ওকে, তো এটা হচ্ছে ইঞ্জিন কম্পার্টমেন্ট। এখানে ইঞ্জিনের যত ফিউজ রিলে সব কিছু এখানেই আছে। ওকে, তো অনেক সময় আমাদেরকে ফিউজ চেক করতে হয়, যে কোনো বিষয়ে হরেন বাজতেছে না, ফ্যান চলতেছে না, ইঞ্জিন রাস্তায় বন্ধ হয়ে গেছে। তো অনেক সময় আমাদেরকে মেকানিকের জন্য ওয়েট করতে হয়। আপনি কীভাবে সহজভাবে চেক করবেন সেই সিস্টেম এবং তরিকা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এইভাবে লকটা খুলে কাভারটা আপনি এইভাবে খুলবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি কাভারটা খুললাম। কাভারটা খুলে ঠিক এইভাবে আপনারা রাখবেন। এটা যদি আপনি এইভাবে উলট পালট করেন, এইভাবে খুলে এইভাবে যদি উলট পালট করেন তাহলে আপনি ডায়াগ্রামটা বুঝতে পারবেন না। ওকে, তো কি করতে হবে, এইভাবে কাভারটা লাগানো আছে, এখানে লকটা প্রেস করতে হবে। করার পর আপনি সোজাভাবে এইভাবে রাখবেন সামনে সামনে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে যে রিলে এবং ফিউজ যেগুলো আছে, দেখুন সব কিছু এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, লেখা আছে। তো এটার জন্য আপনাকে বেশি কিছু ইংলিশম্যান হতে হবে না, এবিসিডি জানলেই হবে। আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, পুরো ভিডিও দেখতে থাকুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ওকে, তো দেখুন এখানে কিন্তু সব কিছু লেখা আছে এবং ডায়াগ্রাম দেওয়া আছে, এগুলো আপনাকে বুঝতে হবে। শর্টকাটে দেওয়া আছে এখানে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন এখানে ফিউজ, রিলে, ম্যান ফিউজ, হরেন রিলে, সেলফ রিলে সব কিছু এখানে দেওয়া আছে। এই সাইডেরগুলো এগুলো হচ্ছে রিলে। ওকে, আর এই সাইডের এগুলো হচ্ছে রিলে। তো কিছু বড় বড় রিলে আছে, কিছু ছোট ছোট রিলে আছে। তো সেগুলো দেখে বুঝতে পারবেন। এখানে যেরকম ইএফআই ফ্যান, তো এগুলো হচ্ছে ছোট ছোট রিলে, আর এগুলো হচ্ছে ফিউজ, ছোট ছোট ফিউজ। দেখতে পাচ্ছেন এই ছোট ছোট ফিউজের ডায়াগ্রামগুলো এগুলা। ওকে, আর এখানে বড় বড় এম্পিয়ারের কিছু ফিউজ আছে, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে বেশি এম্পিয়ারের, 40, 50 দেখতে পাচ্ছেন এখানে। এবিএস, ম্যান ফিউজ। ওকে, ম্যান ফিউজ কেটে গেলে আপনার মিটার বক্সে কোথাও লাইন যায় না, কারেন্ট দেয় না কোথাও। তো এটা হচ্ছে বড় রিলে। তো বড় রিলের ডায়াগ্রামটা দেখুন এখানে বড় করে দেওয়া আছে। তো এই সিম্বলগুলো দেখে আপনাকে বুঝতে হবে আসলে লোকেশনটা কোনটার কথায় এবং লেখা আছে। আপনি একটা আইডিয়া করে নিতে পারবেন। আরেকটা তরিকা হচ্ছে আপনি লেখা দেখে বুঝতে পারবেন। ওকে, ছোট ছোট এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে ইএফআই রিলে। তো ইএফআই রিলেটা দেখুন এখানে ডায়াগ্রামটা দেওয়া আছে এবং লেখা আছে ইএফআই। ওকে, তো এই ইএফআই রিলে এবং ইএফআই ফিউজটা আপনাকে এখন খুঁজতে হবে। তো এটা যদি ইএফআই রিলে হয় তো কাভারটা এইভাবে লাগানো থাকে, ঠিক এইভাবে আপনি খুলবেন, খুলে এখানে সাইডে রাখবেন। রাখার পর এখানে আপনি দেখবেন এখন আমার গাড়ি ইঞ্জিনে কারেন্ট দিচ্ছে না, আমাকে ইএফআই রিলেটা চেক করতে হবে। ওকে, প্লাগে কারেন্ট দিচ্ছে না বা কোথাও লাইন নেই, কম্পিউটারে চেক ইঞ্জিন লাইট আসতেছে না। তো এটা হচ্ছে ইএফআই রিলে, আর এটা হচ্ছে ইএফআই ফিউজ। তো ফিউজটা আপনারা কীভাবে খুঁজবেন, সবগুলো ফিউজ চেক করা আপনার কোনো প্রয়োজন নেই। এখানে নাম্বার দেওয়া আছে 02। তো এখানেও একটা 20 নাম্বারের নাম্বার দেওয়া আছে, আপনাকে খুঁজে নিতে হবে। দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে ইএফআই রিলে, আর এখানে লেখা আছে ইএফআই ফিউজ 20 20 এম্পিয়ারের 20A। ওকে, তো এখানে যদি দেখেন প্রথম সারি এখানে একটা ফিউজ কিন্তু নেই, এটা কিন্তু ফাঁকা। এটা দেখেও আপনি বুঝে নিতে পারবেন সেকেন্ড সিরিয়ালের ফিউজটা হচ্ছে ইএফআই এর। এই সাইডে দেখুন একটা সিম্বল দেওয়া আছে কাটা দাগের মতো, এটা ফাঁকা, এটা তো বোঝাচ্ছে এটা ফাঁকা। তারপরে সিরিয়ালটা আপনি যদি চেক করেন ইএফআই ফিউজটা আপনি এইভাবে খুঁজে পাবেন। দেখতে পাচ্ছেন ইএফআই। ওকে, উপরে একটা ফিউজ দেওয়া আছে 25 নাম্বার, এটা হচ্ছে ডোরের, মানে হচ্ছে দরজার। দরজা যদি আপনার কোনো প্রবলেম হয় তখন আপনি এটা চেক করবেন 25 নম্বরের। ওকে, দেখতে পাচ্ছেন। তো তার নিচে ঠিক এভাবেই আপনি প্রত্যেকটা ফিউজের লোকেশন এবং নাম্বার যদি এভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে, তারপরে নিচে আছে এখানে 10 নম্বরের, তো এটা হচ্ছে ইএফআই এর
নিচে একটা 10 নম্বরে আছে, তারপরে আছে একটা হচ্ছে 30 নম্বরে, দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা সব কিছু ফ্যানের একটা দেওয়া আছে এখানে, দেখুন একটা হচ্ছে হরেনের দেওয়া আছে, সেটা হচ্ছে 30 নাম্বার। তো এটা হচ্ছে 30 নাম্বার হরেনের ফিউজ, এটা ওকে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে হরেনের রিলে আছে, এই পাশে ফ্যানের রিলে আছে, লেখা আছে, এবং আপনাকে মানে সোজাভাবে এইভাবে ফিউজ বক্সের কভারটা রাখলে এইভাবে বুঝতে পারবেন। এটা হচ্ছে বড় রিলে। তো বড় রিলেটা এটা হচ্ছে হেডলাইটের, এটা হচ্ছে বড় সাইজে, ডায়াগ্রামটাও ঠিক বড় করে দেওয়া আছে, ওকে দেখুন। ওকে, তো এখানে যদি খুঁজেন এখানেও ফিউজ আপনি পাবেন, আর যে হেডলাইটের যে ফিউজ সেটা আপনি খুঁজে পাবেন। তো এখন যদি বড় বড় ফিউজগুলো দেখেন আপনি, এখানে ম্যান ফিউজ 40A, ওকে। তো এটা আপনি দেখবেন, এখানেও কিন্তু ঠিক লেখা আছে, দেখুন ক্লিয়ার করার চেষ্টা করতেছি আমি। তো এটা 40 নম্বরের একটা বড় ফিউজ, ম্যান ফিউজ। এটা আপনার যদি কেটে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লাইন কোথাও পাবে না, মিটার বক্সে কোনো লাইট বাতি কোথাও কিছু জ্বলবে না, ওকে একদমই গাড়ি কোনো কারেন্ট থাকবে না। তো ফিউজ হচ্ছে একটা সেফটি, লাইনের জন্য আপনার কোনো সমস্যা না হয়, কম্পিউটার ইস্যু যেগুলো আছে খারাপ যেন না হয়, লাইন শর্ট হয়ে গেলে এখান থেকে ফিউজটা উড়ে যাবে, আপনার সার্কিটে কোনো ক্ষতি হবে না, ওকে এই জন্য ফিউজ ইউজ করানো হয়। তো কিছু বড় বড় ফিউজ থাকে, কিছু ছোট ছোট অ্যাম্পিয়ারের ফিউজ থাকে। বড় বড় ফিউজ যেগুলো, সেগুলো হচ্ছে বড় বড় যে লাইনগুলোতে ভোল্টেজ বেশি থাকে কারেন্ট, সেগুলোতে সাপ্লাইয়ের জন্য। আর ছোট ছোট যেগুলো আপনার ইসিউ, হরেন, রিলে, ফ্যান এগুলোতে, ওকে এগুলোতে ব্যবহার হয়। তো ধরেন আপনার গাড়িতে এখন সেলফ নিচ্ছে না, স্টার্টার যেটা, তো সেই রিলেটা আপনি কিভাবে খুঁজবেন? তো দেখুন এখানে আসবেন, আসার পর দেখবেন এসটি লেখা, এসটি শর্টকাটে এটা হচ্ছে স্টার্টার, ওকে। তো এই পাশে দেখুন একটা ফাঁকা দেওয়া আছে। তো ডায়াগ্রামটা দেখলেন, এখন এখানে আসেন, এখানে একটা ফাঁকা দেওয়া আছে, ফাঁকা সাইটে, আর এটা হচ্ছে স্টার্টার রিলে। তো এটাই হচ্ছে আপনার সেলফের রিলে। সেলফ যদি না হয় আপনি এখান থেকে কারেন্ট এবং রিলে চেক করে নিতে পারেন, ওকে। তো সহজভাবে এভাবে আপনি প্রত্যেকটা বিষয় চেক করতে পারবেন। আপনার যে কোনো ধরনের লাইনের প্রবলেম হোক, রিলের প্রবলেম হোক, একটা রিলে কাটলে আরেকটা রিলে অন্য জায়গায় আপনি ফিটিং করে দেখতে পারেন শর্টকাটে রাস্তাতেই। আপনার সঙ্গে যেহেতু রিলে থাকবে না, ওকে। অনেক সময় মেকানিক গেছে, ফল্ট আরেকটা বের হয়ে গেছে, বা ফল্টটা সে ধরতে পারেনি, সেক্ষেত্রে অনেক সময় গাড়ি টেনে নেওয়া আসা লাগে। তো আপনি কাজগুলো দেখুন, শিখুন এবং এক্সপার্ট হয়ে যান, ওকে। তো এখানে যে ফিউজগুলো দেওয়া আছে, এখানে দেখুন ফাঁকা, ফিউজ নেই। তো এখানেও ডায়াগ্রামে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু ফাঁকা, কাটা কাটা একটা সিম্বল করে দাগ দেওয়া আছে। তো এগুলো দেখে আপনি লোকেশন যেগুলো আছে ফিউজের, সেগুলো বুঝে নিতে পারবেন ডায়াগ্রাম অনুযায়ী, ওকে। এভাবে রাখবেন, রাখার পর আপনি দেখে নেবেন কোথায় কোনটা আছে, ওকে। তো প্রত্যেকটা গাড়িরই প্রায় এরকমই থাকে সিস্টেম। অনেক গাড়ির ফিউজ বক্সের উপরে ডায়াগ্রামটা দেওয়া থাকে, অনেক গাড়ির থাকে না বা খারাপ হয়ে যায় পুরানা হয়ে গেলে। সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ফিউজই চেক করে নেবেন। যে কোনো আপনার একটা সিস্টেমে যদি কারেন্ট না আসে, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা, আপনার যদি জানা না থাকে তো প্রত্যেকটা চেক করে নেওয়াই ভালো। তো ফিউজ এবং রিলে কোথায় কোন লাইনে কারেন্ট আসতেছে না কীভাবে চেক করবেন, এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, তো আপনারা দেখে নেবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে ভিডিও দেখতে পারেন, ওকে। তো কিভাবে চেক করবেন, কোন লাইনে কিভাবে কারেন্ট আসতেছে কিনা, সব কিছুই ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে আগের ভিডিওগুলোতে। তো এখানে একটা পুলার দেওয়া থাকে, আপনি এইভাবে সুন্দরভাবে চেক, আপনি নিজেও ট্রাই করে ফিউজগুলো চেক করতে পারবেন এই পুলারের সাহায্যে, ওকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কোথা থেকে দেখতেছেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।